নমস্কার। আজকে আমি আরেকটা নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে এসেছি। স্টুডেন্টরা বা অনেক অ্যাডাল্ট আছেন যারা কলেজে পড়েন আর কি, যারা টলেজে পড়েন তাদের উদ্দেশ্য করে আমি কথাটা বলছি। আর যারা স্কুল লেভেলে পড়ে তাদের উদ্দেশ্য করে কথাটা বলছি। পড়ার সময় যে তোমরা মোবাইল ব্যবহার করো, এতে কিন্তু তুমি তোমার পড়াটাকে ফাঁকি দিচ্ছ। ফাঁকিটা কিন্তু তুমি তোমাকে দিচ্ছ, মা বাবাকেও দিচ্ছ না, টিচারকেও দিচ্ছ না, ফ্যামিলি মেম্বার্সদেরও দিচ্ছ না, তোমাকে দিচ্ছ। কিভাবে তোমাকে দিচ্ছ? কারণ পরীক্ষা যখন আসবে তোমরা যে পড়াশোনা করো না, জমিয়ে রাখো। আমার কথা হলো প্রত্যেক দিনের পড়া প্রত্যেক দিন তোমরা করে নিও, জমিয়ে রাখবে না। জমিয়ে রাখলে কী হবে জানো তো? পাহাড় হয়ে যাবে, পরীক্ষার আগে তোমরা দিশা পাবে না। তো ফাঁকিটা কাকে দিচ্ছ? নিজেকেই তো নিজে দিচ্ছ। আচ্ছা, আবার অনেকে আছে স্কুল লাইফে প্রেম শিখে যায়, কলেজ ফার্স্টে উঠলে প্রেম শিখে যায়। তো আমি বলছি, যারা স্কুল লাইফে প্রেম টেম করছো, নিজের সময়টাকে বরবাদ করছো। একটা স্কুলের ছেলে যখন একটা মেয়ের সাথে প্রেম করে, এটা হলো শুধু শুধু সময় বরবাদ। এই টাইমটাতে পড়াশোনা করলে তুমি লাইফে সেটেল হতে পারবে, তোমার যে একটা লক্ষ্য আছে এটাতে যেতে পারবে। একটা মেয়ে একটা ছেলের সাথে প্রেম করছে, সময় বরবাদ। কারণ আমরা জানি মেয়েদের অনেক পড়াশোনা করতে হয়, নিজের পায়ে দাঁড়াতে হয়। যুগটা এরকম পড়ে গেছে, এখন ছেলে মেয়ে সবারই নিজের পায়ে দাঁড়ানো উচিত। তো পড়ার সময় মোবাইল মা বাবাকে দেখালে যে তুমি পড়ছো, আসল কথা মা বাবা অন্য রুমে চলে গেলে তোমরা মোবাইলটা ব্যবহার করো। এতে কী করছো? নিজেকে নিজে ফাঁকি দিচ্ছ। পড়াটা জমে থাকবে, তুমি তো মোবাইলে একদম মতে থাকবে, তাই না? একদম ব্যস্ত হয়ে যাবে মোবাইল নিয়ে। তো পড়ার সময় মোবাইলটা ব্যবহার করার দরকার নেই। তোমরা একটা টাইম ফিক্স করো যে এই টাইমে আমি মোবাইলটা ব্যবহার করব। হ্যাঁ, আর যারা স্কুল লাইফে আর কলেজ লাইফে প্রেম শুরু করেছো, সেই বাবাদের মাদের আমি বলছি, শুধু শুধু সময় বরবাদ করছো। কারণ তুমি যদি নিজের পায়ে সেটেল না হও, এটা ছেলে হোক, ছেলেদের ক্ষেত্রে বলছি, তুমি যদি নিজের পায়ে সেটেল না হও, একটা চাকরি বাকরি না পাও, যে মেয়েটার সাথে প্রেম করছে মেয়েটা তোমাকে টাটা বাই বাই করে চলে যাবে। আর যে মেয়েটা পড়ার সময় প্রেম করছো, পড়াটাকে ফাঁকি দিচ্ছ, যে ছেলেটার সাথে তুমি যদি নিজের পায়ে সেটেল না হও, যে ছেলেটার সাথে প্রেম করছো সে তোমাকে টাটা বাই বাই করে চলে যাবে। তার জন্য বলছি, ফাঁকি চুকি না দিয়ে পড়াশোনা করো, মোবাইলটাকে কম ব্যবহার করো। মা বাবারা তোমাদের অনলাইন ক্লাসের জন্য মোবাইলটা কিনে দিয়েছিল করোনা ভাইরাসের সময়। এখন তো করোনা ভাইরাস নেই, প্রত্যেকটা টিচারই তো অফলাইন পড়ায়। না বুঝলে টিচারকে 100 বার বলবে। আমার স্টুডেন্টরা না বুঝলে আমাকে 100 বার জিজ্ঞাসা করে, আমি 100 বার উত্তর দিই, তার জন্য তাদের রেজাল্ট ভালো হয়। টিচার বাড়িতে গেলাম, মা বাবা থেকে মোবাইলটা নিয়ে গেলাম, টিচার বাড়িতে বসে বসে টিপাটিপি করলাম। হ্যাঁ, কিছু কিছু টিচার বকা দিল, বাস 5 মিনিট ব্যবহার করলাম না, তারপর আবার সেম টু সেম। এতে কী হচ্ছে জানো তো? নিজেরা নিজেদের জীবনটাকে নষ্ট করছো। তার জন্য পড়াশোনা করে প্রেম, মোবাইল ব্যবহার এগুলি বন্ধ করো। প্রেম করবে, প্রেম করার একটা সময় আছে। আগে নিজের পায়ে সেট হোক, গ্র্যাজুয়েশন কমপ্লিট করো, মাস্টার ডিগ্রি কমপ্লিট করো, সেট হোক, তারপর প্রেম করবে। এই পড়ার টাইমে প্রেম করে সময়টাকে বরবাদ করছো, আর কিচ্ছু না। তো আজকের জন্য ভিডিওটা আমি এখানে রাখছি। টাটা বাই বাই, জয় হিন্দ। আর প্যারেন্টসদের বলছি, বাচ্চাদের হাতে এত মোবাইল দেবেন না। তারা হয়তো বা বলবে যে টিচারে নোট পাঠিয়েছে, টিচারে অ্যাসাইনমেন্ট পাঠিয়েছে, যে টিচারের কাছে বলবে সেই টিচারের সাথে একটু কথা বলে নেবেন, আসলে কি মোবাইলে পাঠায়। আর যদি দেখেন পাঠায়, আপনারা পাশে বসে থাকবেন, দেখবেন সত্যি সে তাকে কি যারা মোবাইলে কিছু পাঠিয়েছে সে কি সত্যিই লিখছে। তো এগুলো একটু লক্ষ্য করবেন। প্যারেন্টস হিসাবে এটা আপনার দায়িত্ব, কারণ সন্তানটা আপনার। ভবিষ্যৎটা সন্তানের নষ্ট হলে আপনারও কিন্তু খারাপ লাগবে, টিচারে যেরকম খারাপ লাগবে। তো আজকের জন্য ভিডিওটা আমি এখানে রাখছি। টাটা বাই বাই, জয় হিন্দ। ভারত মাতা কি জয়, ভারতবাসীও কি জয়, ত্রিপুরা কি জয়, ত্রিপুরা সুন্দরী কি জয়, ত্রিপুরাবাসীও কি জয়। টাটা।